সহযোগিতা ছাড়া একজন খুনি একজন মানুষকে গুলি করে সে পালায় যেতে পারে না। কারণ সীমান্তে তো আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে, যারা আমাদের মানে একটা পিঁপড়া আসা যাওয়া করলে তারা এটা টের পায়। তো সেইখানে দুজন মানুষ কেমনে ভারতে পালায় যায় যখন তারা টের না পায়। তো এইখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি খুনি ভারতে পালায় যাই থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আইন যারা দায়িত্বে আছে তাদের কোনো ঘাটতি আছে কিনা, তাদের দায়বদ্ধতা আছে কিনা এগুলো খতিয়ে দেখতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কোনো লাভ নাই। আমাদের জনগণের কোনো এখানে দরকার নাই তাকে দিয়ে। আমাদের এমন একজন মানুষ দরকার যে হচ্ছে কঠোরভাবে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। যেই লোক হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ, যার কারণে আমাদের একজন অভ্যুত্থানের সহযোদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, এরকম উপদেষ্টা আমাদের দরকার নাই। আমরা সেই জায়গা থেকে আজকে আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলে দিয়েছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া আমরা এই জায়গা থেকে সরব না। এবং আমরা নিজেরাও জনগণের দুর্ভোগ চাই না। এই জনগণের নিরাপত্তার জন্যই আমরা আজকে এখানে বাধ্য হয়ে বসেছি। হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে যাদেরকে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি তাদের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু যখন আমরা দেখছি আমাদের এদেশের মানুষের নিরাপত্তাই নিশ্চিত হচ্ছে না, তখন আমাদের আসলে রাস্তায় নামতে হচ্ছে। তো আমরা চাই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তারপরে আমরা এখান থেকে